কচু পাতার ঘর এক ছোট্ট মজার গল্প। একদিনের কথা। ছোট্ট এক গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীরে ছিল কচু পাতার একটি বিশাল বাগান। সেই বাগানে থাকত ছোট্ট কচু, নাম ছিল টুকাই। টুকাই খুবই মজার এবং বুদ্ধিমান ছিল। সে সব সময় নতুন কিছু তৈরি করতে ভালোবাসত। টুকাইয়ের কচু পাতার ঘর। একদিন টুকাই ভাবল, কেন না কচু পাতা দিয়ে একটা ঘর বানাই। এই ভাবনা নিয়ে সে কচু পাতার বাগানে চলে গেল। সে বট বট কচু পাতা কাটতে লাগল। কয়েক ঘন্টার মধ্যেই সে অনেকগুলো কচু পাতা জোগাড় করল। টুকাই তখন কচু পাতা দিয়ে তার ছোট্ট ঘর বানানো শুরু করল। সে পাতাগুলো সুন্দরভাবে সাজিয়ে বাঁশের কাঠামোতে বাঁধল। তার ঘরটি দেখতে খুবই সুন্দর হল। বাগানের সব পোকামাকড় এসে তার ঘরটি দেখতে লাগল। তারা সবাই টুকাইয়ের প্রশংসা করল। পাখিদের আগমন। একদিন টুকাইয়ের কচু পাতার ঘরে একটি ছোট্ট পাখি এসে আশ্রয় নিল। পাখিটির নাম ছিল চড়ুই। চড়ুই খুবই ক্লান্ত ছিল। টুকাই তাকে জিজ্ঞাসা করল, তুমি কোথা থেকে এলে? চড়ুই বলল, আমি অনেক দূর থেকে এসেছি। পথ হারিয়ে ফেলেছি। টুকাই চড়ুইকে বলল, তুমি আমার ঘরে থাকো যতদিন চাইবে। এখানে তোমার জন্য সবসময় স্থান আছে। পিঁপড়ের দল। কিছুদিন পর এক পিঁপড়ের দল টুকাইয়ের কচু পাতার ঘরের পাশে এসে থামল। পিঁপড়ের দলটি বলল, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের জন্য কিছু খাবার আছে? টুকাই হাসিমুখে বলল, আমার ঘরের আশেপাশে অনেক ফল আছে, তোমরা সেগুলো খেতে পারো। পিঁপড়ের দলটি টুকাইয়ের আন্তরিকতা দেখে খুবই খুশি হল এবং ফল খেয়ে তাদের ক্ষুধা মেটাল। বন্ধুদের সাহায্য। একদিন টুকাই দেখল যে বৃষ্টি পড়তে শুরু করেছে। কচু পাতার ঘর বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। তার সব বন্ধু, পাখি, পিঁপড়া এবং অন্য পোকামাকড়রা এসে তার সাহায্য করতে লাগল। সবাই মিলে কচু পাতার ঘরের চারপাশে আরও পাতা লাগিয়ে দিল, যাতে বৃষ্টির পানি ভিতরে না ঢোকে। টুকাই খুশিতে কেঁদে ফেলল। সে বলল, তোমরা সবাই আমার প্রকৃত বন্ধু। তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারতাম না। সুখের সমাপ্তি। বৃষ্টি থেমে যাওয়ার পর টুকাইয়ের কচু পাতার ঘর আরও মজবুত এবং সুন্দর হয়ে উঠল। সবাই মিলে সেই ঘরে আনন্দে দিন কাটাতে লাগল। টুকাই, চড়ুই, পিঁপড়ার দল এবং অন্য সব পোকামাকড় মিলেই এক সুখী পরিবার হয়ে গেল।